আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, শুনতে পাচ্ছেন? হুজুর বলছিলাম শবে বরাতের রোজা কয়টা রাখবো হুজুর? হ্যালো। হ্যাঁ বলছিলাম হুজুর শবে বরাতের রোজা কয়টা রাখবো? বুঝে নিয়েছে, মানে কণ্ঠ বুঝে নিচ্ছে তো ওই জন্য ফোন কেটে দিচ্ছে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন হুজুর? হুজুর হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন হুজুর? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? কে বলছে? বলছিলাম হুজুর যে শবে বরাতের রোজা কয়টা রাখবো? হ্যালো, হ্যালো, বলছি হুজুর শবে বরাতের রোজা কয়টা রাখবো? কথা বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কেটে করছি আপনাকে আরেকবার। আপনার মধ্যে না আমার বোধ হয় তুলবে না, ব্লক লিস্ট করে রেখেছে। এটাও হ্যাঁ, এরা চরম মিথ্যাবাদী না। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন হুজুর? হ্যালো, না শুনেও না শোনার ভান করছে। আচ্ছা লাগান তো দেখি দেখি। আচ্ছা 74 74 074 074 79 79 595। 595 জি জি, করেছে কি আছে এটা? ইব্রাহিম ইব্রাহিম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ বলুন। বলছিলাম হুজুর যে শবে বরাতের রোজা কয়টা রাখবো? একটু জোরে বলুন, বুঝতে পারছি না। বলছি শবে বরাতের রোজা কয়টা রাখবো হুজুর? কে আসবে? শবে বরাতের রোজা কয়টা রাখবো? হ্যালো, শুনতে পাচ্ছেন হুজুর? ঠিক বুঝতে পারছি না। বলছি যে শবে বরাতের রোজা কয়টা রাখবো? কে আসবে? বলছি শবে বরাতের রোজা কয়টা রাখবো হুজুর? বুঝতে পারছি। বলছি শবে বরাতের রোজা কয়টা রাখবো? কাকে ফোন করছেন বলুন? মুফতি ইব্রাহিম কাশ্মী সাহেব, আপনাকেই। আপনি কে বলছেন? আমি চিন্তা পারবেন না হুজুর, মানে একটা মাশাআল্লাহ যে শবে বরাতের রোজা মানে কয়টা রাখবো ওইটা জিজ্ঞাসা করছি। শুনতে পাচ্ছেন? বুঝে রে হ্যাঁ মানে বুঝে নিয়েছেন না, মানে না বুঝার ভান করছে। কি আপনার মধ্যে লাগান তো। ওই নম্বরে লাগবে না ওটাই হ্যাঁ লাগালাম। কি ছেলের কথা জানি আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। বলছি হুজুর যে শবে বরাতের রোজা কয়টা রাখবো হুজুর? আমরা জি হ্যাঁ শুনতে পাচ্ছেন না হুজুর? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন না হুজুর? হ্যালো, এই বেটা না শোনার ভান করছে মনে হচ্ছে। হ্যাঁ না ওরা এবার কথা আচ্ছা আচ্ছা, নম্বর আপনারটা দেখি। এবার কথা ছিল কথা বলতে চাইছে কিনা চাইছে মোবাইল কথা জানে নাকি লাউড স্পিকারে? হ্যাঁ লোড স্পিকার কথা যাবে তো, কেন যাবে না? প্রথমে তো কথা বললো তো লোড স্পিকার। এবার না গেলে বলো কানে তোর গরম বেশি পড়বে নম্বর আছে? এই নম্বরটা আচ্ছা লাগান লাগান, জিরো করে দিন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার শুনতে পাচ্ছেন হুজুর? হ্যালো, হ্যাঁ, বলছি হুজুর শবে বরাতের রোজা কয়টা রাখবো? শবে বরাত
সবে বরাতের রোজা কয়টা রাখবো? একটা রাখবেন, তিনটে রাখবেন। আচ্ছা আচ্ছা, মানে সবে বরাতে মানে 15 তারিখে রোজা রাখবো না কখন? আইয়ামে বিজল রাখলে তিনটে রাখবেন, আচ্ছা, আর যদি আমি বীজের রোজা না রাখি, যদি সবে বরাতকে উদ্দেশ্য করে যদি রোজা রাখি একটা রাখলেও হবে। তাও হবে? আচ্ছা, মানে কিছু কিছু আলেম বলছে যে হবে না, তো একটু দলিলটা দিলে খুব ভালো হতো। যে মানে কিছু কিছু আলেম বলছে যে শবে বরাতের রোজা নেই, তো একটু যদি মানে দলিলটা দিতেন তাহলে খুব ভালো হতো আমাদের। এই কথাটা ঠিক না। আচ্ছা আচ্ছা, মানে শবে বরাতের রোজা রাখতে হবে এই কথাটাই ঠিক, তাই তো? হুজুর, হ্যাঁ, তো মানে শবে বরাতকেও কেন্দ্র করে মানে রোজা রাখতে হবে, এর দলিলটা দিলে একটু খুব ভালো হতো। যে মানে শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হবে এই দলিলটা দিলে খুব ভালো হতো। কোথা থেকে বলছেন? আমি দেবপুর গ্রামের পাশ থেকে বলছি। আপনি একটু 1 ঘন্টা পরে ফোন করুন, আমি এখন রাস্তায় আছি। ও, মানে একটা বিষয় হচ্ছে যে শুনেন হুজুর, যে নাসরুদ্দিন চাঁদপুরের একটা বই পড়ছিলাম, হ্যাঁ, শবে বরাতের ফজিলত ও বিদাত খণ্ডন, এই বইটা নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ এই বইয়ের 28 পৃষ্ঠাতে লিখেছে যে হাদিসের আলোকে শবে বরাতের রোজা। তারপরে বলছে শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভান্ডারে কেবলমাত্র 2টি হাদিস বর্ণিত আছে। হাদিস দুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। রেজাল শাস্ত্রের কোষ্ঠী পাথরে যাচাই করে প্রমাণিত হচ্ছে যে উভয় হাদিসই মওজু। মানে শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, 2টা হাদিস আছে বলছে, তো বলছে 2টা হাদিসই মওজু তথা জাল, অর্থাৎ জাল হাদিস, নাসরুদ্দিন চাঁদপুরি বলছে। তো ওই জন্য মানে জাল হাদিসের উপর তো আমল করা যায় না। নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ আবার হানাফি কেল্লাতেও লিখেছে যে জাল হাদিসের উপর আমল করা যায় না। আপনি শেষ পর্যন্ত পড়ুন না। শেষ পর্যন্ত আমি পড়ে শোনাচ্ছি, হেডলাইন দিয়েছে হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত, হাদিসের আলোকে শবে বরাতের রোজা। পড়ুন, পড়ার পরে জি জি, তারপরে হ্যাঁ সম্পূর্ণ পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাকে। তারপরে নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ 29 পৃষ্ঠাতে হাদিস নিয়ে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মধ্যম রজনীতে দেখলাম, তিনি দাঁড়িয়ে 14 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর আমাকে বললেন, তুমি আমাকে যেন আমল করতে দেখলে, যে ব্যক্তি এরূপ আমল করবে তার 20টি মকবুল হজ ও 20 বছরের মকবুল রোজা সমতুল্য সওয়াব হবে। আর যদি এই দিন রোজা রাখে তাহলে সে বিগত ও আগামী 2 বছর রোজা রাখার মতো সওয়াব পাবে। শোবুল ইমান 3 খণ্ড 383 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3841। এখানে কিছু রেফারেন্স দিয়েছে। তারপরে নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ তাহকিক পেশ করছে, হাদিসটি জাল। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ শোবুল ইমানে 3 খণ্ড 387 পৃষ্ঠায় উক্ত হাদিসটি সম্পর্কে লিখেছেন। ইমাম আহমদ রাহমাহুল্লাহ বলেছেন, এই হাদিসটি জাল মনে হচ্ছে, এটি মুনকার হাদিস। ইবনুল জাওজি রাহমাহুল্লাহ মাওজুআত কিতাবে 2 খণ্ড 52 পৃষ্ঠায় বলেছেন, হাজা মাওজুউন ওয়া ইসনাদুহু মুজলিমুন, এটা জাল হাদিস, এর সূত্র বিচ্ছিন্ন, তিরমিরাচ্ছন্ন একটা হাদিস। এই হাদিসটাকে নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ জাল বললেন। তারপরে আরেকটা হাদিস নিয়ে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই, আপনার 29 এবং 30 পৃষ্ঠাতে। তারপরে 30 পৃষ্ঠাতে নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ বলছে, উক্ত হাদিসের সূত্রে ইবনে আবি সাবরা নামক একজন বর্ণনাকারী আছেন। ইনি মদিনার মুফতি ছিলেন। ফিকাহ শাস্ত্রের পারদর্শী হলেও হাদিস শাস্ত্রে ইনি নির্ভরযোগ্য নন, কারণ ইনি হাদিসের জাল করা ও মিথ্যা বলার দোষে দুষ্ট। আল্লামা ইবনে হাজার রাহমাহুল্লাহ শারহুন নুখবাহ কিতাবে 80 পৃষ্ঠায় বলেন, হাদিসে নববীর বিষয়ে মিথ্যা বলার দোষে দুষ্ট রাবির হাদিসকে মওজু বা জাল হাদিস বলা হয়, তাই উপরোক্ত হাদিসটি মওজু। ইবনে আবি সাবরা সম্পর্কে হাদিস বেত্তাগণের মন্তব্য নিম্নরূপ। ইমাম বুখারী আল কুনা কিতাবে 9 পৃষ্ঠায় ও জুআফাউস সাগির 124 পৃষ্ঠায় বলেছেন ইনি দুর্বল। অনুরূপ ভাবে তারিকুস সাগির কিতাবে 2 খণ্ড 184 পৃষ্ঠায় বলেছেন এর হাদিস মুনকার। ইমাম নাসাই জুআফা ওয়াল মাতরুকিন কিতাবে 115 পৃষ্ঠায় বলেছেন ইনি হাদিসে পরিত্যাজ্য। জি, ইমাম বুখারী কি বললেন? ইমাম বুখারী কি বলেছেন? নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ ইমাম বুখারী থেকে নকল করেছে, বলছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আল কুনা কিতাবে 9 পৃষ্ঠায় ও জুআফা উস সাগির 124 পৃষ্ঠায় বলেছেন ইনি দুর্বল। দুর্বল হয়েছেন তো?
হ্যাঁ ইমাম বুখারী দুর্বল বলেছে ওই রাবিটাকে, আর নাসরুদ্দিন চাঁদপুরি হাফিজুল্লাহ হাদিসটাকে জাল বলেছে। ইমাম বুখারী তো দুর্বল বলছে। হ্যাঁ বুখারী দুর্বল বলেছে ওই রাবিটাকে, কিন্তু মানে হাদিস বেত্তাগণ তো হাদিসটাকে জাল বলেছে। ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলছে, ইমাম বুখারী কি বলে? ইমাম বুখারী তো বলেছে এই রাবিটা দুর্বল। দুর্বল। জি, দুর্বল হলো তো কি হয়েছে? তো দুর্বল হলো তো কি হয়েছে মানে? তো নাসরুদ্দিন চাঁদপুরি মানে একটা দুর্বল হাদিসকে কিভাবে জাল বলে দিল? তার মানে নাসরুদ্দিন চাঁদপুরির কাছে মানে দুর্বল হাদিসগুলো জাল হাদিসের অন্তর্ভুক্ত নাকি? এ তো নাসিরুদ্দিন চাঁদপুরী জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করে কি লাভ? না আপনারা দুর্বল বলে। দেখেন নাসরুদ্দিন চাঁদপুরি এবং আপনি মানে একই না, ওই জন্য মানে জিজ্ঞাসা করছি, মানে একই মুফতি, ধরেন দুইজন হচ্ছে দেওবান্দি, তো নাসরুদ্দিন চাঁদপুরি মানে হাদিসটাকে জাল বলে দিল, মানে ইমাম বুখারী মানে যে হাদিসগুলো জাল সেই যে শুনুন সাহেবের তাহকিক, তারপরে আজিজুল হক কাসেমি সাহেবের তাহকিক, শেষ পর্যন্ত পড়ো না কিতাবটা। আচ্ছা আমি তো শেষ পর্যন্ত আপনাকে পড়ে শুনিয়ে দিলাম, আমি 28 পৃষ্ঠা থেকে আপনাকে 30 পৃষ্ঠা পর্যন্ত পড়ে শুনালাম। আর কিছু নয়, ওখানে কিতাব শেষ, সমাপ্ত। আরো শোনাবো নাকি? তো শুনেন 31 পৃষ্ঠাতে আবার নাসরুদ্দিন চাঁদপুরি লিখছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহর পুত্র সালেহ রাহমাহুল্লাহ ইলাল গ্রন্থে 178 পৃষ্ঠায় লিখেছেন, আমি আমার পিতা ইমাম আহমদকে বলতে শুনেছি ইবনে আবি সাবরা হাদিসে মিথ্যা বলেন। দেখতে পাচ্ছেন মিজানুল ইতিদাল 5 খণ্ড 223 পৃষ্ঠা, 9442 নম্বরে তাহজিবুত তাহজিব 10 খণ্ড 31 পৃষ্ঠা। শেষ পর্যন্ত পড়ো, পড়েই যান। আচ্ছা তারপরে 8254 নম্বরে ও সিয়ারা আলামিন নুবালা 7 খণ্ড 330 পৃষ্ঠা লেখা আছে, ইমাম আহমদ রাহমাহুল্লাহ হতে তার 2 পুত্র আব্দুল্লাহ ও সালেহ বর্ণনা করেছেন যে ইবনে আবি সাবরা হাদিসে মিথ্যা বলতেন, আর ইবনে মাইন রাহমাহুল্লাহ বলেছেন এর হাদিস কিছুই নয়। ইমাম ইবনে আদি আল কামিল কিতাবে 7 খণ্ড 297 পৃষ্ঠায় 12 খণ্ড এবং 2200 নম্বরে লিখেছেন, এর বেশিরভাগ হাদিস অসংরক্ষিত, ইনি হাদিস জালকারীদের অন্তর্ভুক্ত। ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ বলেছেন একে দলিল রূপে পেশ করা অবৈধ। ইমাম হাকিম রাহমাহুল্লাহ বলেছেন ইবনে আবি সাবরা মজবুত রাবিদের নামে জাল হাদিস বর্ণনা করেন। তাহজিব আপনার 10 খণ্ড 32 পৃষ্ঠা। ইমাম ইবনে হাজার তাকরিব কিতাবে 2য় খণ্ড 698 পৃষ্ঠায় 8254 নম্বরে লিখেছেন, হাদিস বেত্তাগণ এর প্রতি মিথ্যা হাদিস রচনার তীর নিক্ষেপ করেছেন। যে সম্পূর্ণ হয়ে গেল। এবার তারপরে কি হাদিস দুটি সম্পর্কে সম্পূর্ণ তাহকিক পেশ করে দিয়েছেন নাসরুদ্দিন চাঁদপুরি। তারপরে হেডিং কি আছে? তারপরে আবার হেডলাইন দিয়েছে আল্লামা তাকি উসমানীর গবেষণা। হ্যাঁ, এবার তাকি উসমানীর সবগুলো পড়তে বলছি তো। ভাই কতগুলো আমি পড়বো ভাই? সাহেব কি বলছেন? তো কে কি বলছে ওটা তো আমার দেখার প্রয়োজন নেই। দেখেন শুনেন তাহকিকগুলো তো পড়তে হবে। দেখেন কে কি বলছে ওটা তো আমার দেখার প্রয়োজন নেই। এখানে হাদিস আমি চাইছি, আর হাদিস জাল হাদিসের উপরে তো আমল করা যায় না। আচ্ছা তারপরে যদি আপনি পড়তে বলছেন আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, শুনেন আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। আল্লামা তাকি উসমানীর গবেষণা। বুখারী তো জয়ীফ বলেছে। হ্যাঁ একটা রাবিকে ইমাম বুখারী জয়ীফ বলেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তাকে মিথ্যাবাদী বলেছে। তাহলে ইখতিলাফি জিনিস হয়ে গেল না? হ্যাঁ দেখেন, হ্যাঁ একতলা জয়ীফ বললেও কোনো অসুবিধা নেই, জয়ীফ হাদিস আমলযোগ্য নয়। কেউ বলছেন জাল। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আপনি উসুল সম্পর্কে সম্পূর্ণ মনে হচ্ছে অজ্ঞ, আসমাউর রিজাল সম্পর্কে আপনি সম্পূর্ণ অজ্ঞ। তাহলে হ্যাঁ, আসমাউর রিজাল সম্পর্কে আপনি সম্পূর্ণ অজ্ঞ, ভালো করে জানবেন আসমাউর রিজাল। বুঝতে পেরেছেন? কি বলছেন বুঝতে পারলাম। বলছি আসমাউর রিজাল আপনি ভালোভাবে জানবেন। তাহলে তো আমি যদি জানিনি তো আমাকে ফোন করছেন কেন? যে জানে তাকে ফোন করবো। হ্যাঁ আপনি যে মিথ্যাবাদী করছেন না, এই মিথ্যাচার এত করছেন, এত পরিমাণে মিথ্যাচার করছেন, ওই মিথ্যাবাদীটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ফোন করেছি মূলত। যিনি জানেন তাকে ফোন করুন। তা আপনি কিসের ভিত্তিতে বললেন যে রোজা রাখা যাবে? শরীয়তটাকে আপনি খেলা মনে করেছেন নাকি? জয়ীফ বলেছে। আরে ভাই আপনি শরীয়তটাকে আপনি রং তামাশা মনে করেছেন? হাদিস নাই আপনি বলছেন রোজা রাখতে হবে? হ্যাঁ, শরীয়তটাকে কি আপনি রং তামাশা মনে করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাল বলবেন। জি ইমাম বুখারী জয়ীফ বলছে। আরে ভাই এটা আল্লাহ রসুলের হাদিসই নয়, আপনি আল্লাহ রসুলের হাদিসের নামে চালিয়ে দিলেন আপনি। জাল বলেছে। আর ভাই আল্লাহ রসুল কিভাবে জাল বলবে? এটা আল্লাহ রসুলের হাদিসই নয় তো, আল্লাহ রসুল কিভাবে জাল বলবে? আশ্চর্য ব্যাপার, আপনি সম্পূর্ণ মনে হচ্ছে উসুল সম্পর্কে অজ্ঞ। ইমাম বুখারী তাহলে ভুল বলেছে।
ইমাম বুখারী কেন ভুল বলেছে ভাই? ইমাম বুখারীর নিকটে হাদিসটি জয়ীফ। বুখারী তো জয়ীফ বলছেন। হ্যাঁ, তো জয়ীফ হলেও গ্রহণযোগ্য নয়, জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়। জয়ীফ হলো গ্রহণযোগ্য নয়? না, আপনাদের কাছে গ্রহণযোগ্য? জয়ীফ হাদিস হ্যাঁ, অবশ্যই গ্রহণযোগ্য। তাহলে বুকের উপরে হাত বাঁধা শুনে আবু দাউদ 759 নম্বর যেটা হাদিস আছে মুরসাল সূত্রে, ওই হাদিসটা গ্রহণ করেন না? ও, আপনি মোনাজারা করতে বসেছেন এখন? না না, মুনাজারা করতে বসি না, আপনি বলছেন জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, তখন এই জন্য আপনাকে বললাম যে ওই হাদিসটা কেন গ্রহণ করেন না? কোনটা? যে শুনানা আবু দাউদের 759 নম্বর হাদিস, বুকে হাত বাঁধার উপরে যে হাদিসটা আছে। মুরসাল হাদিস। তো মুরসাল হাদিস তো আপনাদের নিকটে গ্রহণযোগ্য, আর মুরসাল হাদিস তো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। মুরসাল হাদিস, ওটা মুরসাল হাদিস। আচ্ছা, মুরসাল হাদিস আপনাদের নিকটে গ্রহণযোগ্য নয়? ওটা মুরসাল হাদিস। আচ্ছা, মুরসাল হাদিস কি আপনাদের নিকটে গ্রহণযোগ্য নয়? ওটা মুরসাল। আরে ভাই, মুরসাল হাদিস কি আপনাদের নিকটে গ্রহণযোগ্য নয়? মুরসাল হাদিস কি সহিহ? আরে ভাই, মুরসাল হাদিসও তো জয়ীফ, আমরা তো বলি এটা জয়ীফ, কিন্তু আপনাদের নিকটে তো মুরসাল হাদিস গ্রহণযোগ্য। আশ্চর্য কথা বলছেন। মুরসাল হাদিস কি আপনারা কি বলেন? মুরসাল হাদিস আরে ভাই, মুরসাল হোক, মুনকাতি হোক, মুআজ্জাল হোক, সব হাদিস গ্রহণযোগ্য নয় এগুলো। জি, মুরসাল হাদিস কি আপনারা কি বলেন? আমরা জয়ীফ বলি। তাহলে হ্যাঁ, তো ওটা তো জয়ীফ হাদিস, তাহলে জয়ীফ হাদিসের উপর আমল কেন করেন না? কি বলেন না সহি বলেন? আমরা মুরসাল হাদিসকে জয়ীফ বলি হুজুর। সহির মধ্যে আছে মুরসাল হাদিস? কতবার বলে যে জয়ীফ, আপনি শুনতে পাচ্ছেন না নাকি? আমি সবই শুনতে পাচ্ছি। তো না শোনার ভান করছেন? ওই হাদিসটা তো মুরসাল। হ্যাঁ, তো মুরসাল হাদিস তো আমল করবেন না, আপনি আমল করেন না, বুকে হাত বাঁধেন। সহি হাদিস বলুন না। আরে ভাই, আপনি বললেন যে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, তো মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত, আর যদি ওটাকে জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত না মানেন তাহলে সহিহ হাদিস, তাহলে আমল করেন কেন করেন না তাহলে? আরে আপনি মুরসাল হাদিস টুপি নিয়ে চলে গেলেন কেন? আপনি কি সর্বরাতে চলছিলেন? হ্যাঁ, সবে বরাতে চলছি। আপনি বললেন যে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, ওই জন্য আপনাকে একটা দলিল দিলাম আমি। আপনি বললেন জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, ওই জন্য আপনাকে একটা দলিল দিলাম যে জয়ীফ হাদিস যদি গ্রহণযোগ্যই হয় আপনাদের নিকটে, তাহলে ওই হাদিসটা আমল করেন না। কি করে বলুন? জি, আমাদের মধ্যে যত রকম মতভেদ আছে সব বলুন মুরসাল সম্পর্কে। আরে ভাই, আমি সম্পূর্ণ বলে দিয়েছি আপনাদের নিকটে মুরসাল হাদিস গ্রহণযোগ্য, আপনি গ্রহণ করেন। গ্রহণযোগ্য মুতলাকান? আরে ভাই, আপনাদের নিকটে মুতলাকান গ্রহণযোগ্য। সহ্য কথা মুতলাকান? হ্যাঁ, আপনাদের নিকটে মুতলাকান হোক, যাই হোক, সব ক্ষেত্রে আপনাদের নিকটে মুরসাল হাদিস গ্রহণযোগ্য। মুতলাকান? আপনি বুঝতে পারছেন না নাকি? আমি বলছি মুতলাকান গ্রহণযোগ্য। মুতলাকানও গ্রহণযোগ্য, যে কোনো অবস্থায় আপনাদের নিকটে মুরসাল হাদিস গ্রহণযোগ্য আছে। মুতলাকান গ্রহণযোগ্য। নাসরউদ্দিন চাঁদপুরি, হানাফি, দেওবন্দি, আপনার সাথী ভাই মনে হচ্ছে, আপনি তার বইটা পড়বেন হানাফি কেল্লা, সেখানে দেখতে পাবেন একটা অধ্যায় লিখেছে। মুতলাকান গ্রহণযোগ্য এটা আপনি কোন কিতাব থেকে বলছেন? নাসিরউদ্দিন চাঁদপুরি তো আর কোনো দলিল নাই? আচ্ছা, মানে হ্যাঁ, এতক্ষণে বলেছেন নাসরউদ্দিন চাঁদপুরি কোনো দলিল নয়। আমরা এটাই জানি, মুকাল্লিদ গুলো যখন মানে বিপদে পড়ে বাপকে অস্বীকার করে দেয়। মোকাল্লেদ অন্যদিকে চলে গেলেন। আরে ভাই, আমি অন্যদিকে যাচ্ছি না। আচ্ছা, দিতে বলছি তো, কোন কিতাব থেকে আপনি বলছেন? হানাফিদের কোন কিতাব থেকে? আমি হানাফিদের, আচ্ছা, মুরসাল হাদিস আমাদের নিকটে দেখেন, আমি বলি মুরসাল হাদিস এবং মুনকাতি হাদিস যেই হাদিস হোক না কেন, আমাদের নিকটে মুরসাল হাদিসও গ্রহণযোগ্য নয়। চলুন একটা আমি দলিল দেখিয়ে দিচ্ছি। তাইসিরু মুস্তালাহিল হাদিস, আপনি মনে হচ্ছে এগুলো বই পড়েননি, এই জন্য আপনাকে আমি নিজে পড়ে দেখিয়ে দিচ্ছি। আমি পড়িনি তো, আপনি বলছেন কেন? তা আপনি কি, আপনার লজ্জা মনে হচ্ছে নেই? দেখেন তাইসিরু মুস্তালাহিল হাদিস। আমি এটাও করিনি, আমি সেটাও হ্যাঁ, নেন, আপনাকে দলিল দিচ্ছি। মুরসাল হাদিস আমাদের নিকটে গ্রহণযোগ্য নয়, কিন্তু আপনাদের নিকটে গ্রহণযোগ্য দলিল দিচ্ছি। পড়েছেন, তাকে ফোন করবেন। হ্যাঁ, লেন না রে ভাই, আপনাকে আমি দলিল দিচ্ছি মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। লেন দেখেন, তাইসিরু মুস্তালাহিল হাদিস পৃষ্ঠা নম্বর 87-তে হেডলাইন দিয়েছে আল মুরসাল। হ্যাঁ, পড়ে শোনাচ্ছি। তাইসিরু মুস্তালাহ হাদিস পৃষ্ঠা নম্বর 87-তে হেডলাইন দিয়েছে আল মুরসাল, তথা মুরসাল হাদিস সম্পর্কে এখন মানে বিস্তারিত আলোচনা করছে। তারপরে তারিফুহু, মুরসালের তারিফ করছে, শারহুত তারিফ করছে, সূরাতুহু, সূরাত কি আছে সেটা বলছে, মিসালুহু, তার মিসাল দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে বলছে আল মুরসালু ইনদাল ফুকাহায়ে ওয়াল উসুলিয়িন, মুরসাল হাদিস মানে ফুকাহাদের নিকটে এবং উসুলবিদদের নিকটে কেমন। তারপরে এখানে 6 নম্বরে এবার বলছে হুকমুহু, মুরসাল হাদিসের হুকুম। এখন মুরসাল হাদিসের উপর আমল করা যাবে কি যাবে না, হুকুম বর্ণনা করেছে। বলছে আল মুরসালু ফিল আসলে যঈফুন মারদুদুন, মুরসাল হাদিস আসলেই যঈফ এবং মারদুদ,
আপনি বললেন জয়ীফ হাদিস আমলযোগ্য, তাহলে বুকের উপরে হাত বাঁধার হাদিস মুরসাল কথা জয়ীফ, এখানে স্পষ্ট বলছে আরে ফিল আসলে জয়ীফুন। মুরসালটা গ্রহণযোগ্য, তার শেষ পর্যন্ত পড়বেন তো? আমি তো শেষ পর্যন্ত পড়ে পড়ে শোনাচ্ছি আপনাকে, একটু শুনবেন তো আমার কথাটা। আল মুরসালু ফিল আসলে জয়ীফুন মারদুদুন, মুরসাল হাদিস আসলেই জয়ীফ ও মারদুদ লিফাকদিহি শারতাম মিন শুরুতিল মাকবুল ওয়া হুয়া ইত্তিসালুস সানাদ ওয়াল জাহলি বিআল রাবিল মাহযুফ। আর কি শোনাবো আপনাকে, হয়ে গেল। কি হয়ে গেল? আমি পরে শুনিয়ে দিলাম, আরেকবার শুনেন, আপনি মনে হচ্ছে শুনতে পাচ্ছেন না। আল মুরসালু ফিল আসলে যঈফুন মারদুদুন লিফাকদিহি শারতাম মিন শুরুতিল মাকবুল ওয়া হুয়া ইত্তিসালু সানাদ ওয়া লিল জাহলি বিহালির রাবিল মাহযুফ লিইহতিমালি আন ইয়াকুনা আল মাহযুফ গায়রা সাহাবী ওয়া ফি হাযিহিল হালু ইহতামালু আন ইয়াকুনা যঈফান। বাস খতম। মজদুদ বললো তো, আগে তো আপনি মজদুদ করলেন। আরে ভাই আমি কি বললাম দেখেন, আল মুরসালু ফিল আসলে, মুরসাল হাদিস আসলেই, মজদুদ এটাই তো আপনি করলেন। আপনি মনে হচ্ছে কথা কম বুঝেন মনে হচ্ছে, আপনি একটু চিকিৎসা দেখাবেন। বুঝি, আমি জানি না, আমাকে আপনি ফোন করছেন বুঝিয়ে তো বুঝিয়ে। আপনি জানেন না তো এত মিথ্যাচার কেন করছেন বলেন তো আমাকে। আমি মিথ্যাচার কত করলাম কোথায়? আরে ভাই আপনি বললেন যে শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা যাবে, তা আপনার কাছে দলিল চাইছি, দলিলটা দেন। কি ব্যাখ্যা করবেন? আরে ভাই আমি নিজের ব্যাখ্যা এখন মধ্যে শুনাইনি, আমি যেটা শুনিয়েছি সালাফ থেকে শুনিয়েছি, আর নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি আপনার একদম প্রিয় বন্ধু, আপনার আপনার প্রিয় বন্ধু। আরে ভাই আমি আর কত চ্যাপ্টার পড়বো রে ভাই, হাদিস সম্পর্কে যত, হাদিসটা নিয়ে দুটি হাদিস সম্পর্কে যতটা মন্তব্য করেছে সম্পূর্ণ মন্তব্য আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছে। এখন আমি নিজের ফ্যাক্টরি থেকে নাকি ওনার মন্তব্য শোনাবো তৈরি করে? আরে ভাই আমি পুরোটাই শুনিয়ে দিয়েছি, হাদিস দুটি সম্পর্কে নাসিরউদ্দিন চাঁদপুরির সম্পূর্ণ মন্তব্য শুনিয়ে দিয়েছি, এখন আমি আর কোথায় থেকে আবিষ্কার করব? একটা তো হাদিস দেওয়ার আপনার ক্ষমতা হয়নি এখন পর্যন্ত, একটা হাদিস গুলো দেন। হ্যালো, এদের মনে হচ্ছে লজ্জাও নেই, কেটে দিয়েছে ফোন। না থাম থাম, আরেকবার ফোনটা করি। কোনটা নম্বর? এটা আচ্ছা আচ্ছা, আরেকবার ফোন করে দেখি। সুন্দর দেওয়া মনে হয়। দলিল দিবি কি দিবি না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর একটা হাদিসগুলো আমাকে দেন, হাদিসগুলো দেন। শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, একটা হাদিসগুলো দেন। না না, আপনি এই নাসিরউদ্দিন চাঁদপুরি পুরো এবারটা শোনান। আরে ভাই আমি আর কতটা শোনাবো দেখেন। তারপরে নাসিরউদ্দিন চাঁদপুরি আরেকটা এবার দিয়েছে, আল্লামা তাকি উসমানী গবেষণা 31 পৃষ্ঠাতে লিখছে। না না, মুরসাল সম্পর্কে যেটা বলছিলেন নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব কি বলেছেন? নাসিরউদ্দিন চাঁদপুরি আসল কিতাব থেকেও বলছেন নি পুরো, জি, আর নাসিরউদ্দিন চাঁদপুরি কিতাব থেকেও বলছেন নি পুরো। পুরো কথাটা বলতে হবে, অর্ধেকের মাঠে ছেলেগুলো কিচ্ছু হবে। আরে ভাই আপনাদের নিকটে তো মুরসাল হাদিস গ্রহণযোগ্য, তাই না? তো এত আর বলার প্রয়োজন নেই। আপনি পুরোটা পড়ুন। জি, আপনি নাসিরউদ্দিন চাঁদপুরি যদি পড়তে চাচ্ছেন, হ্যাঁ তো নাসিরউদ্দিন চাঁদপুরির পুরোটা পড়ুন। আচ্ছা, তাহলে আপনাদের নিকটে কি মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়? আবার আপনি যেটা উদাহরণ দেখেন, দিয়েছেন, লেন 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 পুরোটা পড়ে শুনিয়ে দিচ্ছি। দিচ্ছেন, হ্যাঁ পুরোটা পড়ে শুনিয়ে দিচ্ছি, উদ্ধৃতি সঠিক করে পড়ুন। লেন পুরোটাই শুনিয়ে দিচ্ছি। হানাফি কেল্লা প্রথম খণ্ড, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, পৃষ্ঠা নম্বর 95, সেখানে লিখছে সুয়ুতি রাহমাহুল্লাহ ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ তাদরিবুর রাবি কিতাবে প্রথম খণ্ড 106 পৃষ্ঠায় লিখেছেন, মুরসাল হাদিস কবুল করার বিষয়ে তাবিগণের ইজমা আছে। সর্বপ্রথম এটা অস্বীকার করেছেন ইমাম শাফিঈ। বুঝতে পেরেছেন এবার? বলুন বলুন, শেষ করে পড়াইয়া। আচ্ছা আরো পরে শোনাবো। কি রে ভাই, বলছি ভালো করে শোনাতে বলছি। তা আমি তো ভালো করে শুনিয়ে দিলাম। কেটে বেরিয়ে যাবেন এরকম করবেন নি, পুরো
আরে ভাই একটা অধ্যায় আপনাকে আমি পরে কতক্ষণে শোনাবো, লেন শুনিয়ে দিচ্ছি তবুও, লেন যেন আপনি বলছেন শুনিয়ে দিচ্ছি। না না না, তারপরে করে বললে তো হবে না। আরে ভাই আপনাকে তো আমি মূল অংশটা শুনিয়ে দিচ্ছি, যদি বলেন যে আরো পরে শোনাও তো আরো পরে শোনাচ্ছি, অসুবিধা নেই আমার, আপনি ধৈর্য সহকারে শুনলেই ভালো। না, শোনাচ্ছেন নি কেন? লেন লেন লেন। তারপরে বলছে ইমাম সুয়ুতি তাদরিবুর রাবি কিতাবে প্রথম খণ্ড 104 পৃষ্ঠায় ও শেখ আমিমুল ইহসান মারাসিলে আবু দাউদের মুকাদ্দামা প্রথম পৃষ্ঠায় লিখেছেন, ইবনে জারির বলেছেন মুরসাল হাদিস গ্রহণীয় হওয়ার ওপর সমস্ত তাবিঈদের ইজমা আছে, তাদের কারো এটা অস্বীকার করা বর্ণিত নেই, আর তাদের পরবর্তীকালে 200 বছর অবধি কোনো ইমাম হতে এর অস্বীকার বর্ণিত নেই। আরো শোনাবো? বললেন? আরো শুনাইতে হবে আপনাকে, আশ্চর্য ব্যাপার। আপনি কি বুঝতে পেরেছেন না বুঝতে পেরেছেন ওটা বলেন এবার। আরে আপনি পড়বেন তো শেষ পর্যন্ত, আশ্চর্য কথা। আর ভাই আর কত পড়বো বলেন তো। পুরো চ্যাপ্টারটা পড়তে হবে আপনাকে। লেন, এও জানা দরকার যে যদি কোন মুরসাল হাদিসের সমর্থনে অন্য কোন মুসনাদ কিংবা মুরসাল হাদিস বর্ণিত থাকে, তাহলে ইমাম শাফি সহ সমস্ত উলামার মতে সেটা গ্রহণীয়, আর সমর্থনে জয়ীফ হাদিসও যথেষ্ট। ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ তাদরিবুর রাবিতে প্রথম খণ্ড 105 পৃষ্ঠায় লিখেছেন, সমর্থনকারী মুসনাদ হাদিস মুনতাহিজুল ইসনাদ প্রতিষ্ঠিত সূত্র বিশিষ্ট হওয়া জরুরি নয়, কেননা যদি সেটা মজবুত সনদে বর্ণিত হয় তাহলে তো শুধু সেটাই তখন দলিল হবে, সমষ্টিগতভাবে মুসনাদ ও মুরসাল হাদিস দলিল হবে না। জি আপনি 8 ঘন্টা পরে ফোন করুন, আমি আগে গাড়ি থেকে নামি। আচ্ছা আচ্ছা, 8 ঘন্টা পরে আপনাকে ফোন করব। আচ্ছা আচ্ছা, 8 ঘন্টা পরে পাওয়া যাবে তো আপনাকে? কেন পরে যাবে? আচ্ছা, অনেক সময় আপনি ফোন রিসিভ করেন না, ওই জন্য বলছি 8 ঘন্টা পরে পাওয়া যাবে তো? না, পাওয়া যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আধা ঘন্টা পরে আমি ফোন করছি, ঠিক আছে? জি জি, এখন বাজছে আপনার 6:44, ইনশাআল্লাহ আমি 7:15 ফোন করবো। তাহলে অর্ধেকটা করে পড়বেন না, টাকাটা আমি সম্পূর্ণ পরে শুনিয়ে দিয়েছি। জি জি, আমি সম্পূর্ণই পরে শুনিয়ে দিচ্ছি, যদি আপনি আরো বলেন আরো পরে শোনাবো, আমি যদি সময় দেন এখনো পরে শুনিয়ে দিচ্ছি আপনাকে, যদি আপনি সময় দেন এখনো পরে শুনিয়ে দিচ্ছি, আমি পুরো চ্যাপ্টার পরে শুনিয়ে দিচ্ছি আপনাকে, শুনবেন নাকি? জি আচ্ছা, লেন শুনেন। তারপরে বলছে পরিশেষে উল্লেখ্য যে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ সিও সুনানুল। আপনার পরিচয়টা একটু বলুন তো। জি, আমার পরিচয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি বিন বাকর বলছি। আমি বিন বকর বলছি। হ্যাঁ? আমি বিন বাকর বলছি, বুঝতে পেরেছেন? কে বলছেন? আমি বিন বাকর বলছি। আচ্ছা, হয়নি? জি, বাড়ি দেবপুর গ্রামের পার্শ্বে, আমি দেবপুরে এখন থাকি। জি, কি বিলকুল? দেবপুর। আমার কথা শুনতে হবে। জি, দেবপুর। আচ্ছা, ওটা মূল বিষয় নয়, যদি আপনি আরো পরে শুনাতে বলেন তবু আপনাকে আরো পরে শুনিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর শোনাবো কি? আচ্ছা আচ্ছা, লেন। আচ্ছা আচ্ছা, লেন, আমি সম্পূর্ণ অধ্যায়টা পুরো শুনিয়ে দিচ্ছিলেন। পরিশেষে উল্লেখ্য যে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ সিও সুনানুল কুবরা গ্রন্থের 2য় খণ্ড 314 পৃষ্ঠায় উপরোক্ত হাদিসটির সমমর্মে 2টি জয়ীফ মুসনাদ হাদিস বর্ণনা করেছেন, এটা সমর্থনের জন্য যথেষ্ট। বাস, এই অধ্যায় খতম। একটা সমর্থনে হাদিস থাকতে হবে, তাই তো? এটা বলছেন না, এটা আপনি ভুল বুঝলেন। দেখেন প্রথম কি বলছে, দেখেন এখানে বোঝার চেষ্টা করেন। দেখেন, এও জানা দরকার যে যদি কোনো মুরসাল হাদিসের সমর্থনে অন্য কোনো মুসনাদ কিংবা মুরসাল হাদিস বর্ণিত থাকে, তাহলে ইমাম শাফি সহ
সমস্ত ওলামার মতে সেটা গ্রহণীয় আর সমর্থনে জয়ী হাদিসও যথেষ্ট। জি, এখান থেকে পড়ছেন ওইটার ফটো আমার কাছে পাঠিয়ে দেন। ফটো ফটো পাঠাবো আপনাকে। আপনি বহুত টাকা উল্টো পাল্টা পড়ছেন। আমি আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আমি একটা উল্টা পাল্টা বলিনি। পছন্দ খাওয়ার কোনো দরকার নেই ভাই, আপনি ওটা ফটো করে পাঠান না আমাকে। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে? হ্যাঁ, আচ্ছা, আমি এখনই ফটো তুলে দিচ্ছি আপনাকে, অসুবিধা নেই, আপনি সামনে সামনে দেখতে পারেন। আচ্ছা, আপনাকে ফটো করে পাঠান। আচ্ছা আচ্ছা, আমি পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপ আসছে না এই নম্বর আপনার? ইনভাইট দেখাচ্ছে। এই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ আসছে না, ইনভাইট দেখাচ্ছে। দেখেন, আপনাকে মেসেজ দিলাম একটা, ইনভাইট দেখাচ্ছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন। হ্যালো, এই নম্বরে আপনাকে ইনভাইট, ফোন কেটে দিয়েছে। যাই হোক আর এত বিরক্ত করছি না। একজন আমার দর্শক বলেলি উনি বলছে মানে আমি নাকি উল্টা পাল্টা পড়ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি তো কিতাব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যাই হোক, এদের কাছে মুরসাল হাদিস গ্রহণযোগ্য। নাসরুদ্দিন চাঁদপুর এখানে ইজমাও নকল করেছে। তো বেটা শোনা না, আবু দাউদের 759 নম্বর হাদিস, বুকে হাত বাঁধার হাদিস, ওটা গ্রহণ করে নাও। কেন গ্রহণ করছো না তাহলে? মানে নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম, এটাই ফতোয়া নাকি আপনাদের? আচ্ছা, যাই হোক দর্শক মন্ডলী, অনেকক্ষণ থেকে লাইভ চলছে, লাইভটি আপাতত এখানেই বন্ধ করছি। হ্যাঁ, মুরসাল হাদিস গ্রহণীয় এই ব্যাপারে ইজমা যেটা দাবি করেছে, এর খণ্ডন একটা ভিডিও আছে আমার, দেখতে পারেন। সেখান থেকে আমি জবাব দিয়ে দিয়েছি। আমার ভিডিও আছে মুরসাল হাদিস গ্রহণযোগ্য কিনা, শাকিরুল্লাহ আল আসাদের সাথে মুনাজারাও আছে, সেখানেও দেখতে পারেন। এবং স্বতন্ত্র আমার কয়েকটা ভিডিও আছে, মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য, দেখতে পাবেন। আর বিস্তারিত জানার জন্য সহিহ মুসলিম মুকাদ্দামা দেখেন, 17 পৃষ্ঠা দেখবেন, সেখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলি, শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হবে। এই মর্মে একটাও পৃথিবীর বুকে কোন হাদিসের গ্রন্থে সহিহ সূত্রে হাদিস বর্ণিত হয়নি। অতএব শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা থেকে বিরত থাকবেন। শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা থেকে বিরত থাকবেন। একটা কথা মনে রাখবেন, সালাফ থেকে এর প্রমাণ নেই। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 751 হিজরিতে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ বলছেন, এটা রয়েছে ইলামুল মুওয়াক্কিঈন প্রথম খণ্ড 344 পৃষ্ঠাতে, বলছে লা দীনা ইল্লা মা শারাআহু, দিন তো সেটাই যার উপর দলিল প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, যার উপর দলিল আছে। ফাল আসলু ফিল ইবাদাতিল বুতলান, ইবাদতের মধ্যে আসল হচ্ছে হাত্তা ইয়াকুমা দালিলুন আলাল আমরি, অতক্ষণ পর্যন্ত ওই কাজটি করা যায় নয়, অতক্ষণ পর্যন্ত ওই কাজটি করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার উপর দলিল কায়েম না হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ওই কাজের উপর দলিল প্রতিষ্ঠিত না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওই কাজটি বাতিল। তো আপনার শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, এই ব্যাপারে একটাও হাদিস নেই, অতএব এটি বাতিল। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।